যেভাবে একেবারে পরিকল্পিতভাবে মব তৈরি করা হচ্ছে এবং মব তৈরিতে সহায়তা করা হচ্ছে এবং সেখানে প্রশাসনের লোকদের নিরাপত্তা নেই, প্রশাসনের লোকরা এখন অ্যাকশন নিতে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। আমার বাসায় যেমন এখানে একটা আক্রমণ হলো এবং পরিকল্পিতভাবে এবং সেখানে আগুন জ্বালানো হলো, সেখানে ঘর ভাঙচুরের চেষ্টা করা হলো, পুলিশ এবং আর্মিরা আমাকে প্রোটেকশন দিয়েছে, বিশেষ করে আর্মিরা। কিন্তু তারপরে মামলা হলো আমার নাম। প্রশাসন সেখানে দেখা গেলো যে যেন আমাকে সেভ করলো কেন, এটাই যেন সরকারের মধ্যে একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের অফিসের ব্যাপারে আমরা দেখছি। ঢাকায় আমাদের অফিসে যখন হামলা হয়েছে একই ঘটনা, যারা আমাদের সেভ করলো তারা এখন নিজের জান নিয়ে দৌড়দৌড়ি করছে। তাদের কেন সেভ করলো, কেন তারা আমাদের ওখানে ভাঙতে দিল না, আগুন জ্বালাতে দিল না, ধ্বংস করতে দিল না, এটা যেন যারা কার্যের সঙ্গে জড়িত ছিলেন তাদের কাছে এটা একটা অপরাধ বলে বিভিন্নভাবে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। এই পরিস্থিতিতে কীভাবে প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে? স্বাভাবিক ব্যবস্থা নাই এবং এটার জন্য দায়ী হলো, সম্পূর্ণভাবে দায়ী হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে দল এনসিপি এবং তাদের যে গার্জিয়ান দল জামাত ইসলাম, তারা সহযোগিতা না করলেও জামাতও একে সমর্থন দিয়ে যাচ্ছে বলে আমি মনে করি।